টাইটানিকের চেয়েও দ্বিগুণ বড় লোহার দানব জাহাজ থেকে শুরু করে হাজার হাজার আরোহীবাহী ক্রুজ শিপ কিভাবে কোনো শেষ সংকেত ছাড়াই সাগরের অতলে মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেল? সমুদ্রের বুক থেকে উধাও হওয়া এই দানবদের পেছনে কি কেবল প্রকৃতির রুদ্ররূপ দায়ী, নাকি লুকিয়ে আছে মানুষেরই কোনো ভয়ঙ্কর অবহেলা? আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি সমুদ্রের ইতিহাসের এমন 4টি রহস্যময় ও হাড় হিম করা জাহাজডুবির সত্য ঘটনা, যা আজ পর্যন্ত পুরো বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে। স্ক্রিনে চোখ রাখুন, কারণ আজকের এই রোমাঞ্চকর যাত্রা আপনার রাতের ঘুম কেড়ে নিতে বাধ্য। টাইটানিকের চেয়ে দ্বিগুণ চওড়া এবং 16 তলা ভবনের সমান উঁচু এক ইস্পাতের দানব হঠাৎ এক রাতের ঝড়ে সমুদ্রের বুক থেকে সম্পূর্ণ উধাও হয়ে গেল। কোনো ধ্বংসাবশেষ নেই, কোনো লাইফবোট ভাসছে না, এমনকি নাবিকদের কোনো শেষ সংকেতও পাওয়া যায়নি। 1,50,000 টন ওজনের 1000 ফুট দীর্ঘ এই অত্যাধুনিক ব্রিটিশ কার্গো জাহাজটি কিভাবে কোনো চিহ্ন না রেখে সাগরের অতলে বিলীন হয়ে গেল? 1980 সালের 9 সেপ্টেম্বর প্রশান্ত মহাসাগরে আঘাত হানা ভয়াবহ টাইফুন অর্কিডের কবলে পড়ে 44 জন আরোহী সহ চিরতরে হারিয়ে যায় ডার্বিশায়ার। মাত্র 6 দিন পর ব্রিটিশ সরকার অনুসন্ধান বন্ধ করে ঘোষণা করে এই উত্তাল সাগরের তলদেশ থেকে জাহাজটিকে খুঁজে বের করা অসম্ভব। কিন্তু ছেলের শোকে কাতর এক বাবা পিটার রেডিয়ার্ড সরকারের এই দায়সারা সিদ্ধান্ত মেনে নেননি। নিখোঁজ নাবিকদের পরিবারগুলোকে একত্রিত করে তিনি টানা 14 বছর ধরে এক অসম লড়াই চালিয়ে যান। অবশেষে 1994 সালে সরকারি সাহায্য ছাড়াই নিজেদের জমানো টাকায় গভীর সমুদ্রে রোবট পাঠিয়ে প্রায় 15,000 ফুট পানির নিচে ডার্বিশায়ারের ধ্বংসাবশেষ খুঁজে পান তারা। তীব্র গণদাবির মুখে সরকার পুনরায় তদন্ত শুরু করে এবং বিখ্যাত টাইটানিক অনুসন্ধানকারী দল উডস হোল ওশিনোগ্রাফিক ইনস্টিটিউটকে দায়িত্ব দেয়। দীর্ঘ গবেষণায় বেরিয়ে আসে এক অবিশ্বাস্য সত্য। কোনো বড় ফাটল নয়, বরং জাহাজের সামনের বোজন স্টোরের একটি দুর্বল ঢাকনা প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ভেঙে যায়। সেই ছোট্ট পথ দিয়ে হাজার হাজার টন পানি ঢুকে পড়ে এবং চোখের পলকে পুরো দৈত্যাকার জাহাজটিকে সাগরের অতলে টেনে নিয়ে যায়। ডার্বিশায়ারের এই মর্মান্তিক ট্র্যাজেডি এবং ভুক্তভোগী পরিবারগুলোর 14 বছরের সংগ্রাম বৃথা যায়নি। তাদের অদম্য জেদের ফলেই পরবর্তীতে বিশ্বজুড়ে বড় জাহাজের নকশা পুনর্বিন্যাস করা হয় এবং সামুদ্রিক নিরাপত্তা আইনকে বহুগুণ কঠোর করা হয়, যা আজও হাজার হাজার নাবিকের জীবন বাঁচিয়ে চলেছে। MS এস্টোনিয়া, বাল্টিক সাগরের ট্র্যাজেডি। 989 জন আরোহী নিয়ে শান্ত সাগরের বুকে ভেসে চলা এক বিলাসবহুল ক্রুজ শিপ হঠাৎ মাঝরাতে কোনো রকম ধাক্কা ছাড়াই মাত্র আধ ঘন্টার মধ্যে কিভাবে উল্টে গিয়ে পানির নিচে তলিয়ে গেল। 1994 সালের একটি সোসা ঝড়ে 29 জন ক্রু সহ নিখোঁজ হয় SS এডমান্ড ফিটজেরাল্ড। সাগরের মতো বিশাল এই হ্রদের বুকে কোনো দৈত্যাকার ঢেউ নাকি পানির নিচের অদৃশ্য পাহাড় এই দানবাকৃতি জাহাজটিকে মুহূর্তের মধ্যে গ্রাস করেছিল, তা আজও এক অমীমাংসিত রহস্য। ধ্বংসাবশেষ পাওয়ার পর দেখা যায় জাহাজটি সাগরের তলায় 2 টুকরো হয়ে পড়ে আছে। তদন্তকারীদের মতে অতিরিক্ত ওজনের আকরিক লোহা বোঝাই জাহাজটির বডি প্রচণ্ড ঝড়ে পানির চাপে মাঝখান থেকে ভেঙে গিয়েছিল। আবার অনেকের মতে দুর্বল ঢাকনা ভেঙে পানি ঢোকার কারণেই এটি ভারসাম্য হারিয়ে হ্রদের 530 ফুট গভীরে তলিয়ে যায়। এর রহস্যময় ডুবে যাওয়া নিয়ে আজও গবেষকদের মধ্যে বিতর্ক শেষ হয়নি। MV কাওলুন ব্রিজ, অভিশপ্ত যমজ বোন। আমাদের ডার্বিশায়ার জাহাজের সেই অভিশপ্ত যমজ বোন, যা ডার্বিশায়ার ডুবে যাওয়ার ঠিক 6 বছর পর একই রকম রহস্যময় ফাটল নিয়ে সাগরের বুকে ধ্বংসের মুখোমুখি হয়েছিল। 1986 সালের নভেম্বর মাসে আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার সময় ডার্বিশায়ারের মতোই ডেকের ওপর ফাটল দেখা দেয় MV কাওলুন ব্রিজের বডিতে। মৃত্যুর হাত থেকে বাঁচতে ক্রু সদস্যরা যখন জাহাজটিকে মাঝ সাগরে রেখেই হেলিকপ্টারে পালিয়ে যান, তখন ইঞ্জিন সচল থাকা অবস্থায় একাকী ভেসে চলা এই ভুতুরে জাহাজটি আছড়ে পড়ে আয়ারল্যান্ডের পাথুরে পাহাড়ে। কাওলুন ব্রিজের এই দুর্ঘটনা ডার্বিশায়ার ট্র্যাজেডির তদন্তে এক নতুন মোড় এনে দিয়েছিল। এই জাহাজের বডির ফাটল প্রমাণ করে যে তাদের নির্মাণকারী শিপইয়ার্ডের তৈরি প্রতিটি জাহাজের একই জায়গায় মারাত্মক গাঠনিক ত্রুটি ছিল। এই ধ্বংসাবশেষটি পরীক্ষা করেই ডার্বিশায়ারের ভুক্তভোগী পরিবারগুলো সরকারের বিরুদ্ধে তাদের লড়াইয়ে এক অকাট্য প্রমাণ হাতে পেয়েছিল। 4. MV দোনিয়া পাজ, জ্বলন্ত সাগরের নরক। একটি যাত্রীবাহী ফেরি আর একটি তেলবাহী ট্যাঙ্কারের সংঘর্ষে সাগরের বুকে যেন জীবন্ত এক নরক নেমে এলো। 1987 সালের 20 ডিসেম্বর ফিলিপিনের উপকূলে ঘটে যাওয়া MV দোনিয়া পাজ এবং তেলবাহী ভেক্টরের সংঘর্ষকে বলা হয় শান্তিকালীন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সামুদ্রিক দুর্ঘটনা। সংঘর্ষের সাথে সাথেই হাজার হাজার ব্যারেল পেট্রোলিয়াম সাগরের পানিতে ছড়িয়ে যায় এবং পুরো এলাকা মুহূর্তের মধ্যে এক জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হয়। ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী বোঝাই করা এই
জাহাজে কোনো লাইফ জ্যাকেট বা সঠিক তালিকা ছিল না। জীবন বাঁচানোর জন্য যখন মানুষ জ্বলন্ত সাগরের পানিতে ঝাঁপ দিচ্ছিল, তখন চারদিকের হাঙরদের আক্রমণ এবং আগুনের তীব্রতা কাউকে বাঁচতে দেয়নি। এই দুর্ঘটনার তদন্তে জানা যায় যে তেলবাহী জাহাজটিতে কোনো লাইসেন্সপ্রাপ্ত ন্যাভিগেটর ছিল না এবং দনিয়া পাজের রেডিও যোগাযোগ ব্যবস্থাও সম্পূর্ণ অচল ছিল। মানুষের চরম অবহেলায় 4,300-তেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল।